সালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন এই যে হলো একটা ফলের ক্যারাট। এটা হলো ফলের ক্যারাট। ফলের ক্যারাট দিয়ে আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা কৃষি বিষয় নিয়ে আমি একটা কথা বলবো। আপনারা আমার এই কথাটা যদি রাখেন তাহলে অবশ্যই আপনাদের জন্য ভালো হবে। তাই আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। এই যে আমার এখানে দেখতেছেন, এই যে দেখেন, এখানে দেখেন, এখানে সম্পূর্ণ জৈব সার। এই জৈব সারগুলা এগুলো আমি তৈরি করতেছি। আমি কিন্তু নিজের সার তৈরি করি। জৈব সার কিভাবে তৈরি করছি? এখানে আপনার গরুর গোবর, মুরগির বিষ্ঠা, মাটি সবকিছু দিয়ে এখানে পানি দিয়ে এটা ডাইরেকশন করছি। ডাইরেকশন করার পরে এটা পচাইতেছি। পচানির পরে এগুলা গ্যাসগুলা চলে গেল। এরপর আবার মাটি দিচ্ছি। মাটি দেওয়ার পরে আমি এগুলা আবারও স্মেল করছি। তারপরে আমার এখানে জৈব সার তৈরি হয়ে গেছে। তাহলে আমি এই জৈব সার এখানে ফলের ক্যারাটে মাটি জৈব সারে একসাথ কইরা এবং কি কিবা একটু বাংলা টিএসপিও দিতে হবে, দিয়ে একসাথ কইরা এগুলা মিশ্রিত কইরা এই ফলের ক্যারাটটা আপনি মাটি দিয়ে ভর্তি করেন। এতটুকু ভর্তি করার পরে আপনি যদি বিল্ডিং এর ছাদে লাগান, আপনি যদি ঘরের পাশে দিয়ে বাড়ির আঙ্গিনায় দিয়ে কোনো জায়গাতে আপনি যদি লাগান, তাহলে আপনার এখানে এই সুন্দর একটা গাছ উঠে গেল। একটা গাছ উঠে গেল। আপনি একটা এই ঝিঙ্গা গাছ লাগান, আপনি একটা ফলের গাছ লাগান। এই শসা, আর কি অনেকে শসা বলে, অনেকে ফল বলে, অনেকে কইন্ডা বলে। যে কোনো একটা তরকারি আপনি এখানে লাগাইতে পারতেছেন। তাহলে এই যে দেখেন আমার এখানে, এই যে আমার এখানে যে একটা ইয়া দেখা যাইতেছে, আমি দেখাচ্ছি। এই যে এটা হলো সাম্মাম ফল। এই যে সাম্মাম ফল গাছ, এটা এই উঠতেছে, এই যে উঠতেছে, এগুলো উঠতেছে। এটা সাম্মাম ফল, এটা সাম্মাম ফল, এগুলো উঠতেছে। এই সাম্মাম ফল এগুলো আপনি কিন্তু এই ফলের ক্যারাটে লাগাইতে পারেন। ফলের ক্যারাটে লাগাইয়া এইভাবে এইভাবে রাইখা আপনি এখানে একটা লাঠি বানবেন, এখানে একটা লাঠি বানবেন। এই লাঠি বাইন্দায় যদি এটা উপরের দিকে উঠাই দেন, তাহলে এখানে এটা বাইতে বাইতে সেখানে একটা ফসল তৈরি হয়ে যাবে। তাহলে আপনার বিল্ডিং এর ছাদে বসাইতে পারতেছেন, কিংবা বিভিন্ন জায়গাতে একটু পানি সেচ দিবেন। পানি সেচ তো লাগবে, তাহলে আপনার নিজের খাদ্যের চাহিদাটা নিজে মিটে গেল, কিংবা অবশিষ্ট কিছু আপনার বাজারে বিক্রি করতে পারতেছেন। তাহলে অবশ্যই আপনারা সফলতার পথে যাইবেন। আপনাকে আর বাজার থেকে কিনে খেতে হবে না, আপনি আয় উন্নতির পথে যাইতেছেন। আপনার কিংবা সামান্য কিছু খরচের পয়সাও চলে আসলো, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। সেই প্রত্যাশা রেখে আমি আব্দুল মতিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।